প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার যে রয়েছে, যারা জেনারেল পেপার নিয়ে এডুকেশন পড়ছো। তো তোমাদের এডুকেশনের আমি অলরেডি লাস্ট মিনিটে সাজেশন দিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন কিছু দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমরা যে রিকোয়েস্ট করেছিলে স্যার 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো যদি করে দেন এবং করে বুঝিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো 2 মার্কসের তোমাদের 10 দুগুণে 20, 20 নম্বর থাকবে। তো 20 নম্বরে 20তে 20 আমরা তুলবো। তো তার জন্য কী করতে হবে, যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তার উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটি শোনা হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই স্টাডি মেটেরিয়াল, এই যে আজকের যে আলোচনা হবে, ফ্রি অফ কস্টে আমি নোটস দিয়ে দেবো। তো দেখো আমাদের কী কী প্রশ্ন দিয়েছিলাম। এডুকেয়ার শব্দটির অর্থ কী? অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? বংশগতি কী? যে কোনো 2 প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। যোগ দর্শনের প্রবক্তাকে? শিশুর বিকাশে এবং পরিবেশের যে কোনো 2টি প্রভাব লেখো। প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি বা স্তরগুলি উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কী? শিক্ষাক্ষেত্রে খেলার 2টি প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিয়েছিলাম। তো চলো এক এক করে আমরা উত্তরগুলো একটু দেখে নিই। তো দেখো, এডুকেয়ার শব্দটির অর্থ কী? এখানে 3টে দিয়েছি আমি। এডুকেয়ার শব্দের অর্থ হলো অভ্যন্তরীণ সুপ্ত শক্তি বা গুণাবলীর বিকাশ, বা তোমরা লিখতে পারো শিক্ষা ও যত্ন, বা এডুকেয়ার হচ্ছে প্রতিপালন বা পরিচর্যা করা। ঠিক আছে, এডুকেয়ার শব্দটির অর্থ হচ্ছে প্রতিপালন বা পরিচর্যা করা। এটা সব থেকে বেটার এবং টেক্সট বইয়ে তোমাদের এটা রয়েছে, আমি এটাই তুলে ধরেছি। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? বৌদ্ধ ধর্মে মোক্ষ লাভের জন্য যে 8টি পথ বা নিয়ম অনুসরণ করতে হয় তাকে অষ্টাঙ্গিক মার্গ বলে। এগুলি হলো সমক দৃষ্টি, সমক সংকল্প, সমক বাক্য, সমক কর্ম, সমক জীবন, সমক প্রয়াস, সমক স্মৃতি ও সমক সমাধি। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? জ্যাক রুশো। বংশগতি কী? বংশগতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য বা গুণাবলী তাদের সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়। এই বৈশিষ্ট্যগুলি জিন নামক ক্ষুদ্র ইউনিটের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। যে কোনো 2 প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, নাটক ইত্যাদি। ক্রীড়া প্রতিযোগিতা যেমন ফুটবল, ক্রিকেট, দৌড় ইত্যাদি। শিশুর বিকাশে পরিবেশের যে কোনো 2টি প্রভাব লেখো। সামাজিক বিকাশ: শিশুর চারপাশে সামাজিক পরিবেশ যেমন পরিবার, বন্ধু এবং সম্প্রদায় তার সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক বিকাশ: শিশুর বুদ্ধি বৃত্তিক এবং মানসিক বিকাশে পরিবেশের প্রভাব অপরিসীম। একটি উদ্দীপক এবং সহায়ক পরিবেশ শিশুর জ্ঞানীয় দক্ষতা এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে। যোগ দর্শনের প্রবক্তাকে? যোগ দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি বা ঋষি পতঞ্জলি। তিনি যোগসূত্র নামক গ্রন্থে যোগ দর্শনের মূল নীতিগুলি লিপিবদ্ধ করেছেন। যোগ দর্শন হিন্দু দর্শনের 6টি প্রধান শাখার মধ্যে অন্যতম। প্রজেক্ট পদ্ধতির পর্যায়গুলি হলো পরিস্থিতি সৃষ্টি, প্রকল্প নির্বাচন, পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা রূপায়ণ, মূল্যায়ন, প্রতিবেদন রচনা। বা আরেকভাবে লিখতে পারো, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি? উদ্দেশ্য স্থাপন, পরিকল্পনা করা, কার্য সম্পাদন করা এবং বিচার বিশ্লেষণ করা। ঠিক আছে। শিশুকেন্দ্রিক শিক্ষা কি? শিশুকেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এবং ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়। এই ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর পথ প্রদর্শক হিসেবে কাজ করেন এবং শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে। শিক্ষাক্ষেত্রে খেলার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। শারীরিক বিকাশ, মানসিক বিকাশ। খেলাভিত্তিক শিক্ষা কি? খেলাভিত্তিক শিক্ষা হলো এমন একটি পদ্ধতি যেখানে খেলার মাধ্যমে শিশুদের শেখানো হয়। এই পদ্ধতিতে শিশুরা আনন্দ ও উৎসাহের সাথে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে। সুশিক্ষকের 2টি কাজ হচ্ছে কি? শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, সঠিক পথে পরিচালনা করা। একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করেন এবং তাদের জ্ঞান অর্জনে সাহায্য করেন। তারপর দেখো রয়েছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি গুরুত্ব লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি গুরুত্ব হচ্ছে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশের সহায়ক, শারীরিক উন্নয়ন, জীবনভিত্তিক অভিজ্ঞতা প্রদান। প্রথা বহির্ভূত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার 2টি বৈশিষ্ট্য হচ্ছে: প্রথা বহির্ভূত শিক্ষা নমনীয়। এই শিক্ষা প্রায়শই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তৈরি করা হয়, যেমন দক্ষতা বৃদ্ধি বা জ্ঞান অর্জন। 2টি প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলো উইলিয়াম জেমস, জন ডিউই। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে পরিকল্পিত উপায়ে জ্ঞান, দক্ষতা বা মূল্যবোধ অর্জন করা। এবং আমি তোমাদের আগের যে নোটসে আলোচনা করেছিলাম সেটি লিখলেও চলবে। দেখবে আগে আমি বড় প্রশ্নের অ্যান্সারে আমি সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে পুরো ডিটেলে বুঝিয়ে দিয়েছিলাম, কাকে বলে, বৈশিষ্ট্য, পার্থক্য, সেখান থেকে লিখলেও হবে। ঠিক আছে। প্রয়োগবাদের শিক্ষা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখো। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, সমস্যা ভিত্তিক শিক্ষা। প্রকৃতিবাদী দর্শনের জনককে? জ্যাক রুশো। বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্যের নাম লেখো। দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ। ঠিক আছে, দুঃখ নিরোধ মার্গ। তো এই সম্পূর্ণ 19টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম। এই 19টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে আলোচনা করে দিলাম।
এই যে আজকের যে আলোচনা হলো এর স্টাডি বা পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে কীভাবে পাবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন করো, সেখানে তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে। এবং বেশ কিছু যে আলোচনা আগের হয়েছে সমস্ত পিডিএফ ফাইলগুলো সেখানে কিন্তু দেওয়া হয়েছে, তো তোমরা সেখান থেকে কি কালেক্ট করে নিও।